হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্যাকেটের গুঁড়া মশলা দিয়ে খুব সহজেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরু মাংস রান্না করে নেওয়া যায়। মেজবানি গরু মাংস রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো হাড় সহ এবং হাড় ছাড়া গরুর মাংস। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে ব্যবহার করব রাঁধুনি সরিষার তেল। এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো সরিষার তেল। এরপর আমি এখানে অ্যাড করব 1/2 কাপের মতো টক দই। টক দইটা আমি আগে থেকে একটু পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করব প্রায় 1 চা চামচের মতো রসুন বাটা, আধা চা চামচের মতো আদা বাটা, 3টা লং এবং 3টা এলাচ, এবং এখানে খুব সুন্দর একটা কালার দেওয়ার জন্য আমি ইউজ করেছি প্রায় 1 চা চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং আমি অ্যাড করব প্রায় 3 টেবিল চামচের মতো ফ্রাইড অনিয়ন। আপনারা চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তাটাও ব্যবহার করতে পারেন। আমার আজকের রান্নাতে আমি ব্যবহার করব রাঁধুনির প্যাকেটের মেজবানি গরু মাংসের মশলা। এই প্যাকেটের ভিতরে মূলত 2টি ছোট ছোট প্যাকেট থাকে, একটি সবুজ এবং একটি লাল। আমি সবুজ প্যাকেটটি থেকে প্রায় অর্ধেকেরও বেশি মশলা এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু এই প্যাকেটটি 2 কেজি মাংসের জন্য ব্যবহার করা হয়, আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি, সুতরাং আমি পুরো প্যাকেট এখানে ব্যবহার করব না। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 8 থেকে 10টার মতো কাঁচা মরিচ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর এই সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখানোর উপর মাংসের টেস্টটা অনেকটা নির্ভর করে। সব কিছু খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এখানে আমি খুব অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 কাপের মতো। খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ মাংসটা রান্না করার সময় মাংস থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে। এই পর্যায়ে মাংসটাকে চুলায় বসিয়ে মিডিয়াম হিটে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বেরিয়ে আসে। মাংস থেকে প্রায় অনেকখানি পানি বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব মাঝারি সাইজের 2টা টমেটো। সব কিছু আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব প্রায় 20 মিনিটের মতো, যতক্ষণ পর্যন্ত না মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসছে। মাংসটা প্রায় অর্ধেকের মতো সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করব প্রায় 1.5 কাপের মতো ফুটন্ত গরম পানি। অবশ্যই চেষ্টা করবেন এখানে ফুটন্ত গরম পানিটাই ব্যবহার করার, তাহলে মাংসের স্বাদটাও খুব ভালো আসবে এবং মাংসটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে। এই পর্যায়ে এখানে আমি আরও 3 থেকে 4টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে এভাবে দিয়ে দিয়েছি। আমার থেকে মনে হচ্ছিল ঝালটা একটু কম হয়েছে, তাই আমি আরও 3 থেকে 4টা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। সবশেষে এখানে আমি অ্যাড করে দিব লাল প্যাকেটের যেই মশলাটা আছে সেটা। এখানে আমি পুরোটা দেব না, প্রায় 2 থেকে 3 চা চামচের মতো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। সব কিছু আবার খুব ভালোভাবে মিক্স করে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে।
মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। রাঁধুনির এই প্যাকেটের মশলাটা দিয়ে মেজবানি গরু মাংস রান্না করলে মোটামুটি 90%-এর মতো আপনারা মেজবানি গরু মাংসের টেস্টটা পাবেন। হয়তো 100% আসবে না, কারণ বাবুর্চিরা অনেক কিছু অনেক মশলা ইউজ করে যা হয়তো এখানে ইউজ করা সম্ভব হয়নি। আমি চেষ্টা করেছি খুব সহজে কিভাবে মেজবানি গরু মাংস তৈরি করা যায় সেটি আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন। হয়তো সবাই জানেন কিভাবে প্যাকেটের গুঁড়া মশলা দিয়ে মেজবানি গরু মাংস তৈরি করতে হয়, তারপর আমি খুব সহজভাবে রেসিপিটি কিভাবে করা যায় সেটি দেখিয়ে দিলাম। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।